ভিডিওর শুরুতে সবাইকে স্বাগতম আমার ভিডিও দেখতে শুরু করার জন্য। আজকে আমরা জুজা কনস্ট্রাকশন মেশিনারি গ্রুপের তৈরি XCMG ZL50 GN হুইল লোডারের কিছু পরিচিতি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমরা কেবিনের ভিতরে একটু ঢুকি। এই আমরা কেবিনের ভিতরে ঢুকতেছি। এটা হচ্ছে কেবিন ভিউ, ড্রাইভার সিট এবং ড্রাইভার বা অপারেটর সিট দেখা যাচ্ছে। আর চারপাশটা একটু দেখানোর চেষ্টা করি। কেবিনের ভেতর থেকে পিছনের দিকে এটা অপারেটরের ডান পাশে আমি কিছু সুইচ দেখতে পাচ্ছি। এখানে হেডলাইট মানে ফগ লাইট এবং এসি কন্ট্রোলের কিছু সুইচ আছে। এটা হলো ইমার্জেন্সি স্টপ সুইচ, ফগ লাইটের সুইচ, হেডলাইটের সুইচ এবং ওয়াইপারের একটা সুইচ আছে। আর এটা হচ্ছে এয়ার কুলারের সুইচ, একটা দিলে এয়ার ফ্লো কন্ট্রোল, আরটা হচ্ছে আপনার টেম্পারেচার কন্ট্রোল। আমার বাম হাতে আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে হ্যান্ড ব্রেক সুইচ। আর এখন যেটা ধরে আছি এটা বাকেট কন্ট্রোল লিভার, একটা রেডিও, আরও কিছু বেশ অপশন আছে রেডিওর সঙ্গে। এটা হলো কেবিন লাইট, স্টিয়ারিং উপর থেকে। এটা গিয়ার চেঞ্জ লিভার, সামনে 2টা গিয়ার, পিছনে একটা গিয়ার। এটা হচ্ছে কম্বিনেশন সুইচ, এই সুইচটার সঙ্গে আচ্ছা এটা ডান পায়ে হচ্ছে অ্যাক্সিলেটর, বাম পায়ে ব্রেক। আশা করি কিছুদিন পরে গাড়ির অপারেটিং নিয়ে একটা ভিডিও বানাবো। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ব্যাটারি চার্জিং, এটা হচ্ছে এয়ার প্রেশার মিটার, আরপিএম মিটার, রেডিয়েটর ওয়াটার টেম্পারেচার মিটার, আর এটা হলো ট্রান্সমিশন অয়েল টেম্পারেচার মিটার। এই হলো ড্যাশবোর্ডের বেসিক পরিচিতি। এছাড়া যদি কারো কোনো প্রশ্ন থাকে সম্পর্কিত দেওয়ার চেষ্টা করব। আমরা বাকেট কন্ট্রোল লিভার, আর বাকেট কন্ট্রোল লিভার লক করার জন্য সামনের ওই নবটা ব্যবহার করা হয়। আচ্ছা, কম্বিনেশন সুইচ, আমরা গাড়িটি স্টার্ট করছি, সুইচ অন করছি। সুইচ অন করলে পরে ডান দিকে আমরা একটা ব্যাটারি ইন্ডিকেটর এবং বাম পাশে দেখতে পাচ্ছি লাল রঙের, এটা অয়েল প্রেশারের। যে এটা যেহেতু স্টার্ট করা নাই সেহেতু এই দুইটা শুরু হয়নি, এই জন্য সিম্বল দুইটা আছে। আরও কিছু সিম্বল এখানে আছে যেগুলো জাস্ট অন হওয়ার কয়েক সেকেন্ড পরে চলে যাবে। সমস্যা হলেই শুধু এই সিম্বলগুলো আসবে। আচ্ছা, গাড়িটি এখন আমরা স্টার্ট করব। স্টার্ট করার কিছুক্ষণের মধ্যে যেহেতু সমস্যা নাই, ব্যাটারি চার্জ দিলে পরে চার্জ শুরু হলে ওটা চলে যাবে এবং মোবিল প্রেশার আসলে পরে মোবিল প্রেশারের চিহ্নটাও চলে যাবে। হ্যাঁ, অলরেডি চলে গেছে। এখন আমরা আমাদের বর্তমান কি কন্ডিশনে গাড়িটা আছে আমরা নর্মাল আরপিএমে রাখবো। ব্যাটারি চার্জ দিচ্ছে 28, ঠিক আছে। আমাদের এয়ার প্রেশার আর একটু দরকার আছে, এখন 45-50-এর মতো আছে। আরপিএম 600, এটাই স্বাভাবিক। রেডিয়েটর অয়েল ওয়াটার টেম্পারেচার 45-এর মতো আছে। সাদা ডিসপ্লেতে 55 দেখা যাচ্ছে, এটা হচ্ছে ডিজেলের পরিমাণ। আর উপরে রানিং আওয়ার মিটারটা আছে, রানিং আওয়ারটা। আচ্ছা, এটা কেবিন থেকে সামনের দিকে গাড়িটা রাখা আছে। আমি ড্রাইভিং নিয়ে যখন ভিডিও আনবো তখন আশা করি গাড়িটা অপারেট করে দেখাবো গাড়ি চালানোর আগে কী করতে হয়, ড্রাইভার কী কী জানা জরুরি, গাড়ি চালানোর জন্য কোন কোন জ্ঞান থাকা জরুরি, কী কী সেফটি অবলম্বন করতে হবে গাড়িটাকে ভালোভাবে চালানোর জন্য। আর এই গাড়িটায় ব্যবহার করা হয়েছে 23/25 টায়ার। গাড়িটা হেভি ডিউটি। সাধারণত এই গাড়ি 5 টনের থাকে, পরবর্তীতে গাড়িগুলো 5.5 টন বাকেট ক্যাপাসিটি। অনেক হেভি ডিউটি গাড়ি। আমার এখন পর্যন্ত অভিজ্ঞতায় গাড়ির পারফরমেন্স খুবই ভালো। এটা হচ্ছে বাকেটের নিচের দিকে লিফট আর্ম সিলিন্ডার, হাতের বাম দিকে 2টা, আর উপরে হচ্ছে ডাম্প সিলিন্ডার। ব্রেক সিস্টেম, এখানে আমরা 2টা কন্ট্রোলার দেখতে পাচ্ছি। আমি অল্প কিছু দেখানোর চেষ্টা করতেছি। বাকেট কন্ট্রোলার আছে এখানে,
মেইন হাইড্রোলিক কন্ট্রোলার আছে। আশা করি বিস্তারিত ভিডিও আমি পরে যে কোনো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব, যদি কারো কোনো কোশ্চেন থাকে তখন সেই রিলেটেড ভিডিও আশা করি করার চেষ্টা করব। এরা বিভিন্ন ধরনের হাইড্রোলিক পাইপ সংযোগ হয়েছে, সেই জিনিসগুলো দেখা যাচ্ছে। এই গাড়িটায় ব্যবহার করা হয়েছে উইচাই ইঞ্জিন 162 কিলোওয়াট। ইঞ্জিনটা বেশ ভালো এবং আমার অভিজ্ঞতা এ পর্যন্ত খুব ভালো। গাড়িটার ওভারঅল ওজন আসছে 17.5 টনের মতো, আর হুইল বেস 3300 মিলিমিটার। ইঞ্জিন পারফরমেন্স ভালো। আর আমার কথায় বা তথ্যে কোথাও কোনো ভুল ত্রুটি থাকলে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি খুব ভালো বর্ণনা দিতে পারি না, তারপরও চেষ্টা করি আমার নিজের শখের বসে ভিডিওগুলো করা, ইউটিউবে রাখি এবং যদি কারো দেখে কোনো উপকার হয়। আর সাধারণত এই ধরনের কন্টেন্ট বাংলায় একেবারেই নাই। আমি এই জন্য চেষ্টা চালাচ্ছি যে বাংলায় কিছু কন্টেন্ট তৈরি করে যাতে বাংলার অটোমোবাইল স্টুডেন্টদের উপকার হয়। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি সঙ্গে থাকবেন।